হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী আই ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমি যাচ্ছি হলাম কালী পূজার ওখানে, যেহেতু কালী পূজা উপাস করেছি পাশে এক দিদির বাড়িতে, মাধুদির বাড়িতে। তো সেখানে আমি এখন চলে যাচ্ছি। তো এখন আমি চলে আসলাম নদীঘাটের ডাইরে, কারণ সেখানে যেতে পারিনি, যেহেতু তারা আগে বেরিয়ে গেছে। তো কি বলে, জল নিমন্ত্রণ করতে হয় না কি বলে, যাই হোক কিছু একটা ব্যাপার থাকে। তো সেটা আমি ঠিক বুঝি না। তো এতে এটা হলো বিশ্বজিৎ দা, কারণ এর বাড়িতেই পূজা। তো এটা হলো মহানন্দা নদী, তোমাদেরকে আগে বলে দিচ্ছি, নদীটার নাম হলো মহানন্দা। তো এটা হলো মাধুদি। তো এনার বাড়িতেই পূজা, কালী পূজা। তো এখানে জল নিমন্ত্রণ করতে আসছে, তো আমরাও সেখানে আসছি, অনেকেই আসছি। তো এই তো এখন করা হয়ে গেল। তো কী কী নিয়ম থাকে তো সেটা দিদি করছিল। তো আমরা সেখানে সবাই দাঁড়িয়েছিলাম। তো এখানে আগে স্নান করতে হবে, তো তারপরে আমরা ঠাকুর আনতে যাব। যেহেতু এটা না করলে তো ঠাকুর আনতে যাওয়া যাবে না, তো তার জন্য আগে আমরা সবাই জল ভরতে গেছিলাম। তো তারপরে আমরা তো ঠাকুর আনতে যাব একটু পরে, এখান থেকে গিয়ে তারপরে যাব। এই তো সবার স্নান টান কমপ্লিট। তো এখন আমরা চলে আসলাম ওখান থেকে। তো তোমাদেরকে দেখাচ্ছি হলো মন্দিরের ভিতরটা, যেখানে পূজা হবে। এই তো এখন আমরা চলে আসলাম মন্দিরের ভিতরে। তো এখানে সব কিছু দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তো আমারও খুব ভালো লাগছে দেখতে। তো আমরা এখানে অনেকেই উপাস ছিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি যে ঠাকুরের কী কী কাজ আছে সেসব করছে, যে কাকিমা ওরা সবাই মিলে করছে। তো ঠাকুরের এখানে ভোগ সাজাতে হবে, যেহেতু তো ভোগের জন্য তো কিছু করতে হবে, তো তার জন্য এখানে করছে। তো আমরা তারপরে চলে গেলাম ঠাকুর আনতে যাব এখন, যেহেতু তো তার জন্য আমাদের একটু তাড়া ছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। তোমাদেরকে পুরো ব্লগটা দেখাতে পারলাম না। তারপরে এদিকে হলো দিদি বলছে যে যে উপাস করলে নাকি আলতা পরতে হয়। তো আমি তো আলতা অনেক দিন থেকে পড়ি না, সেই ছোটোবেলায় পড়েছি, আমি তো নিজেও ভুলে গেছি যে আলতা পরা কী বা কেমন। তো যাই হোক, তো দিদি বলছিল যে পরিয়ে দেবে। তো আমি বললাম ঠিক আছে পরিয়ে দাও। দেখো আলতা পরেছি, দেখো কি সুন্দর লাগছে। আমারও তো খুব ভালো লাগছে, অনেক দিন পরে পড়ছি, কিন্তু আলতা পরে আমাকে কেমন লাগে তোমরা সেটা কমেন্টে জানিও। কারণ আমিও অনেক দিন পর পড়েছি, সেই ছোটোবেলায় পড়েছি, আমি তো ভুলেই গেছি যে আলতা কী করে পড়তে হয় বা কী কেমন। তো যাই হোক ভালো লাগলো, খারাপও না। তো তারপরে এদিকে হলো আমার ছোটো বাচ্চা, তো ও বলে আলতা পরবে। আমাকে যে দেখছে পায়ে আলতা পরছি, তো ওরও খুব বায়না করছে মার কাছে যে আলতা পরবে। তো তাকে পূজা পরিয়ে দিচ্ছে আলতা। তো এদিকে ওর ভালো লাগছে না, তারপরে আবার আমাকে বলছে যে আমাকেও পরিয়ে দিতে হবে। তো আমিও একটু কোনো রকমে পরিয়ে দিচ্ছি, কারণ আমিও ঠাকুর আনতে যাবো। তো ও বলে যে ও ঠাকুর আনতে যাবে। তো তার জন্য তাড়াহুড়া করে তো পরিয়ে দিলাম। তারপরে আমরা চলে যাচ্ছি হলো এখন ঠাকুর আনতে। তো মাধুদি সবাই বসে আছে এখানে, কাকলি, তারপরে প্রিয়া, তারপরে পিকে, অনেকে বসে আছে এখানে। এই তো তারপরে আমরা এখন রাস্তায় বেরিয়ে গেলাম, কারণ অনেক লেট হয়ে গেছে যেতে যেতে। তারপরে আবার ঠাকুর নিয়ে আসতে হবে, তো অনেক রাত হয়ে যাবে। আর যেহেতু কালী পূজা হয়ও অনেক রাতে, তো তার জন্য একটু তো লেট হবেই। তারপরে আমরা ওখানে গেলাম, যেতে যেতে দেখি সবাই ভালো লাগছে যেতে, খারাপও লাগছে না। তো এতে আমরা এখন চলে আসলাম জংশনে। তো এখানে দেখি ট্রাফিক, তো ট্রাফিকের জন্য কিছু সময় আমরা ওখানে ওয়েট করছিলাম। তারপরে তো পাতিকড়ি ব্রিজে চলে আসলাম। তো সত্যি এই ব্রিজটা আমার সত্যিই খুব ভালো লাগে। তো এই ব্রিজে সবসময় যাওয়া হয় না, যখনই ঠাকুর আনতে যাই তো তখনই যাওয়া হয়, মানে বছরে একবার। তারপরে তো আমরা চলে আসলাম ঠাকুর যেখানে আনবো, তো সেই জায়গায় চলে আসলাম। পঞ্চানন কলোনিতে আমরা ঠাকুর আনতে গিয়েছিলাম। তো পাতি কলোনি থেকে একটু দূর ভিতরে যেতে হবে। তো এটা হলো, তো এই তো পাখিও আমার সামনে দাঁড়িয়ে ছিল অনেকটা সময়। তো এখানে আমি ভিডিও করছিলাম। তারপরে এই তো কুমারটুলির ভিতরে চলে আসলাম। তো এখনও যেহেতু আমাদের ঠাকুর রেডি করা হয়নি, তো তার জন্য একটু সময় লাগবে, তাই আমরা এখানে সবাই মিলে বাইরে বসেছিলাম। তো এদিকে সবাই নাচানাচিও করছে। তো ভালো লাগছে, খারাপও না, কারণ টাইমটাও পাস হয়ে যাচ্ছে, কারণ একটু সময় লেগেছে ঠাকুরটা আনতে আমাদের, তো অনেকটা লেট হয়ে গেছে। তো এই তো আমরা এখানে সবাই বসে আছি। তারপরে তো এখন ঠাকুর আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো ঠাকুরকে এখন বরণ করতে হবে। তো বরণ করে আমরা এখন নেবো। তো এখন প্রদীপ টদীপ ধরিয়ে দিচ্ছি, তো দিদি এখন বরণ করবে। তো তারপরে সেটা, তো এই তো এখন দিদি বরণ করবে। তো এখন সব কিছু জোগাড় করে দিয়েছে, তোমাকে দেখাচ্ছি যে এ তো ঢাক বাজাচ্ছে বাইরে। তো এই দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ থেকে আমরা দাঁড়িয়েছিলাম। এই তো কাকুলি দাঁড়িয়েছে, এই তো মাধুদি এখন বরণ করবে। তো কী কী নিয়ম থাকে তো সেসব করবে। তো তার জন্য কিছু সময় দাঁড়িয়েছিলাম, খুব একটা বেশি সময় লাগেনি আমাদের এখানে। এই তো আমাদের বরণ কমপ্লিট। তো এখন আমাদের ঠাকুর গাড়িতে উঠবে। এই তো অলরেডি গাড়িতে উঠে গেল ঠাকুর। তো অনেকক্ষণ দাঁড়া করানোর পর যাই হোক অবশেষে হয়েছে। আমাদের অনেকটা লেটও হয়ে গেল। তো অসুবিধা নেই, যেহেতু কালী পূজা তো অনেক রাতে হয়, কারণ আমাদের রাতেই হবে পূজা। তো 12টার পরে হবে পূজা। তো সেটাই হয় সবসময়, তো এবারও তাই হবে। তো যাই হোক, এই তো সবাই এখন আমরা অলরেডি গাড়িতে উঠে গেলাম। তো এখন আমাদের তো গাড়ি ছেড়ে দেবে, কেননা এখন ড্রাইভারের জন্য কিছু সময় ওয়েট করছিলাম, ওখানে ছিল না। এই তো প্রচণ্ড জামও ছিল রাস্তাতে। তো এখন আমরা অলরেডি রাস্তায় চলে এসেছি। এই যে এখানে কিছু সময়ের জন্য দাঁড়ানো হলো কোনো কারণবশত, তো তারপরে চলে আসলাম বাড়িতে। তো তোমাদেরকে আর রাস্তায় ব্লগ দেখানো হলো না, যেহেতু অনেকটা লেটও হয়ে গেছে। তো এই তো আমরা এখন চলে আসলাম। তো এখন ঠাকুরকে বরণ করবে, তারপরে ভিতরে নেবে। তো এই তো এখন সবাই দাঁড়িয়ে আছে এখানে। তো সবাই দেখছে, তো এখন ঠাকুর ঢোকানো হচ্ছে। এই তো এই এখন আমাদের অলরেডি ঠাকুর ঢুকে গেল।
তো কিছুক্ষণ পরে আমাদের পূজা স্টার্ট হয়ে যাবে। এই তো এখন ব্রাহ্মণ মশাই ঠাকুর পূজা দিতে বসে গেছে। তো আমরাও এখানে সবাই বসে আছি। তো এই দেখো পূজা আরম্ভ হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি সবাই। কারণ কেন অনেক রাত হয়ে গেছে আর সবারই প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো আমাদেরও প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না। যেহেতু পূজা তো হয় অনেক রাতে, তো সেটা তো একটু অ্যাডজাস্ট করতেই হবে। তো এই তো দেখো সবাই দেখো বসে আছে। দেখো এখানে সবাই অঞ্জলি দিবে, কারণ কেন এবার অনেকে অঞ্জলি দেওয়ার ছিল। তো যাই হোক, এই তো এখন কালী পূজা মোটামুটি অর্ধেক হয়ে গেছে। তো আরও কিছু সময় লাগবে পুজো দিতে, তো অনেকটা সময় লাগবে। তো আরতি চলছে এখন, মোটামুটি অনেকটা শেষের পথেই আছে। তো এই তো জামাইবু এ পাশে বসে আছে। তো এদের বাড়িতে পুজো। তো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, তো ভাবলাম না একটু বাইরে থেকে ঘুরে আসি, তাহলে ঘুমটা কাটবে। তো আমি একটু বাইরে বেরোলাম ওখান থেকে। তো কারণ কেন অনেকটা সময় বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না। তো ভাবলাম না একটু বাইরে হাঁটা চলাফেরা করে আসি, তাহলে ঘুমটা পাবে না। তো আমি একটু বাইরে বেরিয়েছিলাম, আমি কাকুলি তো একটু বাইরে বেরিয়েছিলাম। সামনে ছিলাম, ভিতরে ছিলাম না, যেহেতু পূজা হচ্ছিলো। কারণ এখনই অঞ্জলি স্টার্ট হয়ে যাবে। তো এই তো এখন আমাদের কিছুক্ষণ পরে অঞ্জলি স্টার্ট হয়ে যাবে। তো তার জন্য আমরা এখানে অনেক সময় বসেছিলাম। ভালো লাগছিলো, খারাপও লাগছিলো না, কারণ সবাই মিলে একসাথে পুজো করলে সত্যিই খুব ভালো লাগে। আর এই কালী পুজোটা হয়েছিল হলো তোমার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। সবসময় অমাবস্যাতে হয় শুনেছি, কিন্তু আমি এই প্রথম শুনলাম যে পূর্ণিমাতে হয়। যাই হোক, ওইটা কয়েক বছর থেকে পূজাটা হচ্ছে, তো আমি প্রত্যেকবারই উপাস থাকি। তো ভাবলাম তো এবারও উপাস থাকতে হবে। তো এখন আমাদের এখন অঞ্জলি স্টার্ট হবে। তো এই তো এখন সবাই দেখো ফুল বেলপাতা নিয়ে নিয়েছে। তো অঞ্জলি দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখতে। ঠাকুরের প্রতিমাটি আমি তোমাদের দেখাচ্ছি, দেখো যতটা পারছি চেষ্টা করছি দেখাতে। খুব সুন্দর লাগছে। আর দেখো এদিকে হলো অঙ্কিতা হলো প্রচণ্ড দুষ্টামি করছে, আর এদিকে দেখো কাকুরে প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো স্বাভাবিক, অনেকটা রাত হয়ে গেছে। তো তার জন্য তো আমাদের পুজো অঞ্জলি দেওয়া কমপ্লিট। তারপরে তো আমরা এখন যজ্ঞের জন্য রেডি হয়ে গেলাম। আর এ তো দেখো আমার মাথায় এটা কি বাঁধা আছে। যাই হোক, এতে কী বলে ব্রাহ্মণ মশাই বললো যে এটা মাথায় বেঁধে নাও, কারণ কেন যখন যজ্ঞ হবে তো ধোঁয়াটা যাবে বা কিছু নোংরা পড়বে, তো তার জন্য বললো যে মাথায় একটা কিছু দিয়ে নিতে হয়। তো যাই হোক, তো সেটা আমি বেঁধে নিলাম। তো ভালো লাগছে, খারাপও না। আর তোমরা কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছিলো সেই সময়। তো যাই হোক, এই তো এখন আমরা যজ্ঞের জন্য সবাই তৈরি করছে। এই তো যজ্ঞের কাঠিকুটি কী কী লাগে, যাই হোক এসব জিনিস দেখো সবাই আমরা যজ্ঞের জন্য তৈরি। এ দেখো অনেক রাত হয়ে গেছে, তখন বাজে 2টা 2:30 বাজে তখন। কেন আমাদের পূজা শেষ হয়েছে 3টার দিকে, শেষ হয়েছে আমাদের পূজা। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের দেখো তোমাদের হয়তো ভালো করে দেখাতে পারছিলাম না। তো এই তো এখন যজ্ঞের জন্য স্টার্ট হয়ে গেছে আগুন। এই দেখো আমি সামনে বসেছিলাম, প্রচণ্ড তাপ লাগছিলো, তো তার জন্য একটু সরে এসেছিলাম, কারণ এত গরম লাগছিলো। তো তারপরে তো যজ্ঞ কমপ্লিট হয়ে গেল। তারপরে কি বলে করতে হয়, ঘরে নিয়ে যেতে হয়, তো সেটাই নিয়ে গেল। তো যাই হোক, এ তো এখনও যজ্ঞের খড়ি এখনও সেটা পুরোয়নি, যেহেতু এটাকে আগে শেষ করতে হবে, তারপরে আমাদের যজ্ঞ কমপ্লিট হবে। তো এই তো এখন আমরা দেখো সেখানে সবাই দাঁড়িয়ে আছি। আর দেখো সবার ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে সবারই। যাই হোক, তখন বাজে রাত্রি 3টা, কেন তাও অনেকটা তাড়াতাড়ি শেষ হয়েছে এবার। তো এই যে এটা হলো মাধুদি, আমার ডান পাশে যে দাঁড়িয়ে আছে, তো এনার বাড়িতেই কালী পূজা। তো এতে জামাইবু এখানে বসে আছে। আর এদিকে ব্রাহ্মণমশাই অবশ্য শেষ মুহূর্তের কাজ চলছে। এই তো এখন আমাদের যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে, তো সবাই এখন টিকা নিচ্ছে। তো ভালোই লাগছে, তো খারাপও না। তো এই তো আমিও দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে, যে যজ্ঞের টিকা নেব, তারপরে আমাদের পূজা কমপ্লিট হবে। এই তো এখন আমাদেরকে ব্রাহ্মণমশাই তো যজ্ঞ টিকা লাগিয়ে দেবে। এই যে টিকা এখন লাগিয়ে দিল। তারপরে এই তো এখন একটা চন্দ্রমিত্র দেওয়া হয়। তো তোমরা কালী পূজার পরে কে এই চন্দ্রমিত্রটা খেয়েছো, তো তার স্বাদটা একটু কমেন্টে বলো তো যে তোমাদের কেমন লেগেছে। তো যাই হোক, সেটা হলো কালী পূজার জন্য, তো সেটা তো কিছু করার নেই। যাই হোক, সবাইকে খেতে হয় তো, বাট সেই সময় সারাদিন না খাওয়ার পরে যা হয়। তো এই তো আমাদের পূজা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা সবাই খেতে বসলাম, কারণ প্রচণ্ড খিদেও পেয়েছে আর ঘুমও পেয়েছে। তারপরের দিন এ তো মৎস্যমুখী হলো। মৎস্যমুখী তো জামাইবু রান্না করছে, এদিকে কাকি হেল্প করছে। তো আমরা এখানে সবাই বসেছিলাম। এই তো কাকুলি ঠাকুলি সবাই আমরা বসেছিলাম। আর এদিকে বাচ্চা সবাই খুব দুষ্টামি করছিল। তো এদিকে আমার বড় ভাস্তাও ছিল। তো ভালোই লাগছিল। তারপরে তো আমরা এখন খাওয়া দাওয়া করব। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে, এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।